নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে নিয়ে এসেছি কলকাতার ফেমাস গোলবাড়ি স্টাইলের চিকেন কষা। এই চিকেন কষাটা তৈরি করব খুব সহজভাবে এবং ঘরোয়া উপকরণ দিয়ে। আশা করছি তোমাদের ভালো লাগবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে একটা মশলা তৈরি করে নিতে হবে। তার জন্য এখানে জায়ফল, জিরা, কয়েক টুকরো এলাচ, দারচিনি, গোলমরিচ, ধনে, কয়েকটা লবঙ্গ, একটা শুকনো লঙ্কা, দুটো তেজপাতা নিয়ে নিয়েছি। এবার এগুলোকে শুকনো খোলায় ভেজে নিতে হবে যতক্ষণ না সুন্দর গন্ধ আসছে। তো চলো, গ্যাসে বসিয়ে দিয়েছি। মশলাগুলোকে লো ফ্লেমে এটাকে ভেজে নিতে হবে। ভেজে নিয়ে এটাকে ঠান্ডা করে তারপর এটা গ্রাইন্ডারে গুঁড়ো করে নেব। এদিকে মাংস নিয়ে নিয়েছি। তো মাংসটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, একটু বেশি করে পেঁয়াজ বাটাটা দিলাম, আর আদা রসুন বাটা। এরপরে দিয়ে দিচ্ছি দই, টক দই। এখন দিচ্ছি শুকনো লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো লবণ, আর দিয়ে দেব গরম মশলা। দিয়ে দিলাম এখানে হলুদ। এবার সবগুলো উপকরণ দিয়ে চিকেনটাকে ভালোভাবে ম্যারিনেট করে নিতে হবে। 4-5 ঘন্টা রাখলে খুব ভালো হয়, আর হাতে সময় না থাকলে 2 ঘন্টা মতন ম্যারিনেট করে রেখে দিলেও হবে। মশলাটা ঠান্ডা করে নিয়েছি। এখন এটা গ্রাইন্ডারে দিয়ে গুঁড়ো করে নেব। মশলাটা তৈরি হয়ে গেছে। এখানে দিয়ে দিলাম সর্ষের তেল। এবার দিয়ে দেবো এখানে 1 চামচ মতো চিনি। চিনিটা দিলে এর কালারটা ভীষণ সুন্দর হয়। যখন এটা চিনিটা মেল্ট হয়ে যাবে তখন একটা কালার চলে আসে। আর গোলবাড়ির চিকেন কষার কারণটাই হলো এর কালারটা, এর কালারটার জন্যই এই চিকেনটা এত বিখ্যাত। তো এখানে চিনিটা মেল্ট হয়ে গেছে। এখন এর মধ্যে আমি কুচনো পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন আমি এতে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, আর যে ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনটা, সেই চিকেনটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার গ্যাসটা হাই ফ্লেমে করে বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। এখন একটা ঢাকা দিয়ে দিয়েছি। এক্সট্রা করে জল দেওয়ার এখন কোনো প্রয়োজন নেই। তো চিকেনটা আমাদের সেদ্ধ হতে থাক। প্রায় 10 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। চিকেনটা থেকে অনেকটাই জল বেরিয়ে এসছে। এখন এর মধ্যে দিয়ে দেবো একটু মশলা। যে মশলাটা আমরা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা এখানে দিয়ে দেবো। মশলাটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা অবশ্যই কমিয়ে দেওয়া থাকবে। এখন 4-5 মিনিট মতো আমি আরও কষিয়ে নেব। একটা বাসনে আমি 2 কাপ মতো জল নিয়ে নিয়েছি, আর 1 চামচ পরিমাণে চা পাতা দিয়ে দিয়েছি। একটা ভালো করে এটাকে ফুটিয়ে নিতে হবে যাতে করে একটা সুন্দর লিকার চলে আসে। তো হাই ফ্লেমে এই চায়ের লিকারটা তৈরি করে নিচ্ছি। ব্যাস হয়ে গেছে আমাদের চায়ের লিকার। এখন এই চিকেনটা অনেকটা কষে এসছে, এর মধ্যে এই চায়ের লিকারটা দিয়ে দিতে হবে। এখানে চায়ের লিকারটা দিয়ে দিলাম। এরপরে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নিতে হবে। আমি এটাকে ঢেকে দিয়ে প্রায় 10 মিনিট মতো ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আরেকটু আমি ওই যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। আর ঢেকে রান্না করব না। এবার হাই ফ্লেমে এটাকে ভালো করে কষিয়ে নেব। একটা সুন্দর কালার চলে এসছে, যেরকম কালারটা চাইছিলাম। তো ব্যাস আমাদের গোলবাড়ি স্টাইলে চিকেন কষা রেডি। তো এটা রুটি পরোটার সাথে ভীষণ ভালো লাগে খেতে। তো
তো এই ছিল আমার আজকে কলকাতার বিখ্যাত গোলবাড়ি স্টাইলে চিকেন কষার রেসিপি। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে পারো। তোমাদের সাথে দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।